কোন ব্যক্তি একমাত্র ওই অসুরটাকে বধ করতে পারবে, ব্রহ্মা তাকে বর দিয়েছিল। তখন বলেছে এই ব্যক্তি আমার গৃহে কোথা থেকে আসবে? ঠিক গুরুদেব বশিষ্ঠ বলছে রামচন্দ্রকে, লক্ষণকে ডাকো। লক্ষণ ধনুকধারী গৃহের ভিতর থেকে, অন্দরমহল থেকে রামের ডাকে সাড়া দিয়ে লক্ষণ এসে রামের সেই সিংহাসনের পাশে দাঁড়িয়েছিলেন আসামির মতো করে। বলেছে দাদা আমায় ডেকেছো? বলেছে হ্যাঁ রে লক্ষণ, গুরুদেব এসেছে তাই তোকে ডেকেছি। লক্ষণ রামের সম্মুখে রামের চরণের কাছে সেই ধনুকটা রেখে দিয়ে বলছে দাদা আমাকে আদেশ করো। হাঁটু গেড়ে ভাইয়ের পাশে বসে আছে, সেই ভাইকে আমরা মেরে দিচ্ছি। রামচন্দ্র বলছে লক্ষণ 12 বছর খায় না, 12 বছর ঘুমায় না, 12 বছর নারী মুখ দেখে নেই, গৃহে কে আছে? লক্ষণ রামচন্দ্রের চরণ ধরে কাঁদছে, দাদা তুমি না অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি না অন্তর্যামী ভগবান, তুমি কি দেখতে পাও না এই হৃদয়ের কান্না? তুমি কি দেখতে পাও না হৃদয়ে মাঝে কাকে বসিয়ে রেখেছি? তুমি কি দেখতে পাও না দাদা তোমার ভক্ত হরিমানের বক্ষ ছিঁড়ে প্রমাণ করেছিল রাম সীতা বক্ষ মাঝে রয়েছে। লক্ষণের বক্ষ ছিঁড়লেও তুমি ওই রাম সীতাকে উপস্থিত পাবে এই হৃদয়ের মাঝে। দাদার ছবি এই হৃদয়ে রেখেছি। শুধু 12 বছর নয়, 14 বছর সন্ন্যাস গ্রহণ করেছিলাম। সেই 14 বছর পর্যন্ত লক্ষণ আমি কিছু খাবার গ্রহণ করিনি। লক্ষণ বলেছে আমি 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী মুখ আমি দর্শন করিনি। বলেছে কি বলছো লক্ষণ? বলেছে হ্যাঁ দাদা। বলেছে নারী হিসেবে আমার সীতা তো আমার সাথে ছিল, তুমি কি সীতার মুখ দর্শন করনি? বলেছে না দাদা, যেদিন সন্ন্যাস নিয়ে তোমার সাথে গিয়েছিলাম সেই দিন মা কৈকিকে প্রণাম করেছিলাম। আর কৈকি বলেছিল লক্ষণ তোর তো বারে বারে শুধু খিদা লাগে, ওই জঙ্গলে গিয়ে বাবা কি খাবি তুই? বলেছে মা তুমি বলে দাও কি খেলে আমার ক্ষুধা নিবারণ হবে? বলেছে লক্ষণ রে, তোর যদি বেশি খিদা লাগে বাবা, তাহলে সীতা মায়ের চরণ দর্শন করবি। বলেছে ওই চরণ দর্শন করলে কি হবে? বলেছে ওই বৈষ্ণবের চরণ দর্শন করলে তোর ক্ষীরা তৃষ্ণা দূরে চলে যাবে, আর তুই হা রাম বলে জনমে জনমে কাঁদতে পারবি। সেদিন থেকে ক্ষুধা লাগলে আমি মায়ের চরণ দর্শন করেছি, জীবনে কোনোদিন মায়ের বদন দর্শন করিনি। রাজা রামচন্দ্র শুনতে পেয়ে সিংহাসন ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে ভাইয়ের সামনে বসে জোরহাত করে বসে আছে। বলেছে লক্ষণ তুই ছোট ভাই বলে আজকে তোর চরণে আমি প্রণাম করতে পারলাম না রে, আজকে তোর চরণের দাসী হতে পারলে না গো। ওরে আগামী জন্মে তুই হবি দাদা বলরাম, আর আমি হব ছোট ভাই কৃষ্ণ। তখন বৃন্দাবন লীলায় বলরামের পদধূলি এই কৃষ্ণ অঙ্গে মেখে নিয়ে হা গোবিন্দ হা গোবিন্দের মতো করে ভক্তদের শিক্ষা দিয়ে যাব কি করে গোবিন্দের নাম গুণাগুণ, ভক্তের নাম গুণাগুণ করতে হয়। চারিখণ্ড পথ দিয়ে যখন মহাপ্রভু যায়, মহাপ্রভুর সাথে লেলিয়ে দেওয়া হয়েছিল ছোট ছোট বাচ্চাদেরকে মহাপ্রভুকে বৃন্দাবন থেকে ফেরানোর জন্য। কারণ জানতেন যদি গৌর বৃন্দাবনে যায় তাহলে গৌর বৃন্দাবন থেকে আর আসবে না। তবুও গিয়েছিলেন তিনি, তথ্য পাওয়া যায়। কিন্তু বৃন্দাবন থেকে ফেরানোর জন্য গোপ বালাগণ মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু বললেন আমায় ছেড়ে দাও। বলেছে কেন? বলেছে ছেড়ে দিবে এই জন্য যে আমি বৃন্দাবনে যাব, আমার বৃন্দাবন মনে পড়েছে, আমার যমুনা মনে পড়েছে, আমার ঝাউবন মনে পড়েছে, আমার যে ব্রজ গোপীর কথা মনে পড়েছে, আমাকে ছেড়ে দাও তোমরা। আর গোপবালারা গিয়ে মহাপ্রভুর পা ধরে কাঁদছে। বলেছে প্রভু গো তুমি বৃন্দাবনে প্রভু যেও না। বলেছে না, বৃন্দাবন ছাড়া আমি থাকতে পারবো না। বৈষ্ণব কর্তা পাশ থেকে বললেন প্রভু তোমায় বৃন্দাবনে যেতে হবে না, তুমি যেখানে উপস্থিত হবে সেই ভক্ত মাঝে যখন তুমি যাবে, যেখানে তুমি যাবে সেখানেই হবে নবমধুর বৃন্দাবন। সেই বৃন্দাবনে তুমি সব দর্শন করতে পারবে।
এই নব বৃন্দাবন, মহাপ্রভুর দান এই বৃন্দাবন। আজকে বৃন্দাবনটাকে কুলুষিত